আর এসআইআর সংক্রান্ত যাবতীয় আপডেট ধারাবাহিকভাবে আমাদের দিয়ে এসছেন অনুপম পাত্র। আর আজ এই মুহূর্তে সর্বশেষ তার কাছে আর কি খবর জানবো সরাসরি। অনুপম, দেখো, এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে, যেমনটা আমরা অনেক আগেই বলেছিলাম, প্রায় 64 লক্ষের কাছাকাছি নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে 60 লক্ষ বাদ দিয়ে। আপাতত আরও 7 লক্ষ নাম বাদ যাচ্ছে গোটা সব জেলাগুলো মিলিয়ে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ফলে তোমাকে আমরা আগেই বলেছিলাম 58,20,995 জনের নাম বাদ, তারপরে আরও 7 লক্ষ নাম বাদ যাচ্ছে, এমনটাই সূত্র মারফত দাবি করা হচ্ছে। ফলে সব মিলিয়ে 64 লক্ষেরও বেশ কিছু নাম বাদ যাচ্ছে বলে আপাতত নির্বাচন কমিশন সূত্রে খবর। আমরা ব্রেকআপটা যেটা এর আগে দিয়েছিলাম, আমরা অনেক দিন আগেই এরকম একটা খবর করেছিলাম যে প্রায় 64 লক্ষের কাছাকাছি নাম বাদ যেতে পারে। ফলে সেই তালিকায় কিন্তু ধীরে ধীরে সবুজ সংকেত দিচ্ছে নির্বাচন কমিশন। আমরা বলেছিলাম যে এসআইআর শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গে ভোটার ছিল 7,66,00,000। প্রথম খসড়া তালিকায় বাদ যায় 58,20,000। এরপর 7,08,000কে নিয়ে দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু করে নির্বাচন কমিশন। নোটিশ সার্ভ করা হয়েছিল 1,20,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি, 32 লক্ষ আনম্যাপড এবং শুনানিতে 4,98,000। অযোগ্য হিসাবে 1,36,000 নাম বাদ যাচ্ছে। ফলে এই যে ডেটাটা আমরা এর আগে দেখিয়েছিলাম, সেই ডেটাতেই প্রায় আমাদের কাছে যেটা খবর ছিল প্রায় 64 লক্ষের কাছাকাছি নাম বাদ যেতে পারে। কমিশনও কিন্তু সেই সবুজ সংকেত দিচ্ছে যে প্রায় 64 লক্ষের কাছাকাছি এখনও পর্যন্ত নাম বাদ যাচ্ছে। এরপরে 60 লক্ষর নাম কিন্তু অবজারভেশনের মধ্যে রয়েছে বা নথি যাচাইয়ের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ফলে সব মিলিয়ে তোমায় জানাবো যে আমরা যেটা বারবার বলছিলাম যে কমিশন কিন্তু এবছর যে ভোটার তালিকা করছে সেটা খুব নিখুঁতভাবে ভোটার তালিকা করছে, এবং এই ভোটার তালিকা নিয়েই কিন্তু কমিশনকে যাতে কোনো প্রশ্নের মুখে পড়তে না হয় সেটাই কিন্তু কমিশনের কর্তারা কিন্তু একেবারে ছাঁকনির মতন ছেঁকে নিচ্ছেন। ফলে সব মিলিয়ে তোমায় জানাবো যে এই মুহূর্তে আরও 7 লক্ষ নাম বাদ যেতে পারে, এমন কিন্তু একটা ডেটা উঠে আসছে। ফলে সব মিলিয়ে নজর থাকছে আমাদের সঙ্গে। থাকো অনুপম মেঘা, নির্বাচন কমিশনের দপ্তর থেকে, শিউরি থেকে মনোরঞ্জন। আর পশ্চিমবঙ্গের 23 জেলায় ইতিমধ্যেই পৌঁছে যাচ্ছে হার্ড কপি চূড়ান্ত তালিকার। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলা, যে জেলায় 9টা বিধানসভা কেন্দ্র, 2টো মহকুমা আসানসোল সদর এবং দুর্গাপুর, আর 8টা ব্লক জেলায় পৌঁছে গিয়েছে জেলা শাসকের দপ্তরে। আর এবার 8টা ব্লকে চলে যাবে এই হার্ড কপি, পৌঁছে যাবে সেখান থেকেই ব্রজ আমাদের প্রতিনিধিকে তুলে ধরেছেন। দেখুন, পশ্চিম বর্ধমানে জেলা শাসকের যে দপ্তর, সেই দপ্তরের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। সেই দপ্তরে এসে পৌঁছেছে এসআইআরের যে আজ চূড়ান্ত পর্যায়ের যে তালিকা, সেই তালিকার যে হার্ড কপি, সেই হার্ড কপি এই মুহূর্তে দেখাই যাচ্ছে যে এসআইআরকে ঘিরে যে তালিকা তৈরি হয়েছে, বিভিন্ন যে এলাকায় যে যাওয়ার কথা, বিভিন্ন বিধানসভা ওয়াইজ, বিভিন্ন ব্লক ওয়াইজ যেখানে যাওয়ার কথা, ঠিক সেই জায়গায় যাওয়ার জন্য এইসব হার্ড কপি কিন্তু রেডি হচ্ছে। এবং এই মুহূর্তে যাদের হাতে এইসব হার্ড কপি তুলে দেওয়া হবে, অর্থাৎ বিভিন্ন এলাকার যারা রয়েছেন তারা কিন্তু এসে পৌঁছেছেন। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে পশ্চিম বর্ধমান জেলা শাসকের যে দপ্তর, সেই দপ্তরের যে হার্ড কপিগুলো এসআইআর তালিকার, সেই হার্ড কপিগুলো কিন্তু এখানে বাঞ্চ করা রয়েছে, এবং প্রতিটি বাঞ্চে রয়েছে যে বিধানসভা নম্বর, সেই বিধানসভা নাম্বার কিন্তু লেখা রয়েছে প্রতিটি বিধানসভায়। অর্থাৎ দেখাই যাচ্ছে যে কোন কোন বিধানসভায় কোন যে তালিকাগুলো যাবে, সেই তালিকাগুলো কিন্তু একেবারে বাঞ্চ করা আছে বিভিন্ন মাধ্যমে। সেই সব বাঞ্চগুলো, সেই সব হার্ড কপিগুলো জেলা শাসকের দপ্তর থেকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হবে। আসানসোল থেকে মোহনের সঙ্গে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।